ভিতরে যদি বিয়ে হয়, আপনাদের জাতের ভিতরে আমার তো বোন আছে, আমার বোনও বিয়ে দিছি। ক্যামেরা লং করে, লং লং। হ্যাঁ, আপনাদের জাতের ভিতরে যদি বিয়ে হয়, যৌতুক বলি বা টাকা বলি কি দিতে হয় যদি একটু শেয়ার করেন আপা। একবার আপনার বিয়ের মতো না, মানে আমাদের বিয়ের মতো স্যার বলেন না কি কি দিতে হয়, একটু বলেন। একটা আমরা ছেলে তো যদি গরিব মানুষ, আমরা তো কিছু দিতে পারি না। আচ্ছা, আমগরে আরো ছেলেরা দেয়, ছেলেরা আপনাদেরকে দেয়। হ্যাঁ। যে মানে আমরা অনেক জায়গা থেকে শুনছি যে আপনাদেরকে যদি বিয়ে করে বা আপনাদের বংশধারী ছেলেরা, আপনারা আপনারা নাকি পরিশ্রম করে তাকে খাওয়ান। না না না, এরকম কিছু না না, ছেলেরা আমগরে খাওয়ায়। ধরেন আবদার করে ছেলের ঘরে আমরা যাই আর কি খাবাই, হেল্প করেন, সহযোগিতা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই মুহূর্তে বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমরা যদি প্রথমে দেখতে পাচ্ছেন আমার একেবারে, আমি যদি এইদিকে চলে যাই দেখতে আপনার কাছে করেন। আমি যদি এইদিকে চলে যাই, আমার মায়ের বয়সী তারা কি রান্না করছে আমরা এই মুহূর্তে জিজ্ঞেস করবো। আর পাশাপাশি তাদের আয়ের উৎস কি এটাও আমরা জিজ্ঞেস করবো। পাশাপাশি কি রান্না করছে তাও আমরা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। সালাম বাবা। আচ্ছা মা, আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়? বাবা আচ্ছা, আপনাদের কি ঘর বাড়ি নাই? আছে পুরানো বাড়ি, ওটা বিক্রি করা হয়েছে। আর মানে নিয়ানো রয়েছি ইয়ার মতন আর আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস জানতে চাই যে খোলা আকাশের অবস্থা তো না, হ্যাঁ, খোলা আকাশের নিচে আপনারা কিভাবে থাকেন মা? কি করবো আমরা, এভাবে চলছে দিন। বলেন, আপনারা কিভাবে থাকেন? মানে এটা ছাড়া কি অন্য কিছু করা যায় না? না, আমাদের হ্যাঁ বলেন। মানে গোষ্ঠী মানে হীনলতা যেগুলো করিয়েছে এগুলো তো আমরা করতে হয়। আপনাদেরকে মানুষ কি বলে ডাকে? মানে বাধ্য করিয়ে ডাকে আর। আচ্ছা, যাই হোক, আপনার কাছে জানতে চাই যদি সরকার আপনাদেরকে কোনো অনুদান বা কোনো কিছু দেয়, মানে এই ধরনের কোনো আশ্বাস দেয়, আপনারা কি এটা ছেড়ে দেবেন? না, আমগরে দেয় না। এরকম করি অনেক, কতবারও নিছে, অনেকবারও নিছে। আজকে সকালেও নিয়ে গেছে, কই কোনো খবর নেই। আচ্ছা, যাই হোক, আমাদের এই মাটিরাঙ্গা উপজেলায় আপনারা আর কতদিন থাকবেন? আসি যতদিন আসি আসি আর কি। মালিকে থাকতে দিলে থাকবো, না থাকতে দিলে আমরা চলে যাব। আপনাদের গোসল, বাথরুম বা অনেক কিছু রয়েছে, আসলে কি বলবো। আর একটা মানে একটা ফ্যামিলি বাস করতে হলে এখানে অনেক কিছু মানে অনেক কিছু লাগে। তো সবকিছু মিলিয়ে আসলে আপনাদের চলাফেরাটা যদি আমাদের সাথে শেয়ার করেন। বাবা আমরা কি করবো, একজনের বাড়ি থেকে পানি আনি খাই, ওই যে ওইখানে ইয়ে আছে, ওইখানে যাই গা গোসল দুই। আজকে সারাদিনে ইনকাম আপনার কয় টাকা? বাবা কিছু হয়নি, কিছু হয়নি। আজকে কি আপনি গ্রামে গিয়েছিলেন? নিয়ে গেছি। যাওয়ার সময় কি কি নিয়ে গেছিলেন বলেন? কি কি নিয়ে গেছি, আমরা সিঙ্গা নিয়ে গেছি। মানে কাজ পাইছেন? গ্রামে কাজ পাইছেন? বাবারে টাকা লাগে মানুষের কাজ করায় না রে বাবা, অভাব। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমাদেরকে দেশবাসী দেখছে। হ্যাঁ, আপনি যে জায়গা থেকে আসছেন, আপনার দেশের লোকজন আমাদেরকে দেখছে। আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে যুক্ত রয়েছি, আমাদেরকে সারা দেশের মানুষ দেখছে। হ্যাঁ, আপনি যদি এই মুহূর্তে যদি কিছু বলার থাকে সরকারকে উদ্দেশ্য করে এবং যারা জনপ্রতিনিধি আছে ওদেরকে উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলেন এই মুহূর্তে বলবেন, আপনাকে দেখছে সব। বাবারে শুনো, আমরা আর কি বলবো, সরকারও অনেকবার বলেছি, কিছু দেয় না আমাদের। আমার কিছু বলার নাই রে বাবা। যাই হোক, বললো যতটুকু, না বললেও অতটুকু, আজকে আমাদের কোনো লাভ হয় না। আজকে কি রান্না করছেন আপনি? ডাল দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করছি। এটাই খাবার? এছাড়া কোনো খাবার নেই? এই যে আজ কিছু রান্না করি না। এই বাচ্চাটা কার? এটা আমার। এটা আপনার বাচ্চা? আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কি করে? মানে আপনার স্বামী আছে কি? আছে, এই ব্যবসায়ী করে। দর্শক মন্ডলী, আমরা মানে এই মুহূর্তে এক মায়ের সাথে কথা বললাম। পাশাপাশি আমরা যদি দূরে যাই, আরেকটি ঘরে চলে যাই, আমরা আরো আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। এই যে দেখতে পাচ্ছেন একটি ঘর। যাই হোক, আমি কিন্তু খাটো করে বলছি না, আসলে তারা কিভাবে থাকে আমি জানি না, কিন্তু আমার কেমন জানি মনে হয় তারা অনেক কষ্টে রয়েছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকে তাদের জীবন কাহিনী নিয়ে আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছি এবং সবাইকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরা, হ্যাঁ।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছোট ভাই, তুমি হাসো না। দর্শক দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই। আর এই তো মানে এখানে বসো না, তুমি বসো, এখানে বসো, আসলে আসো না। তাই 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 তুমি একটু 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 এখানে বসো। আসো একটু বসো। এই বলটা এখানে বসো। যেটা সত্য এটা বলবা। বসো বসো বসো, আসো না। আচ্ছা যাই হোক, দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কি বলবো, ছোট ভাইয়ের বয়সী। আসলে তাদেরকে দেখলে মায়া হয়, বাট আমাদের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। তারা আসলে কিভাবে চলাফেরা করে এবং কি তাদের লেখাপড়া, তাদের খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে আসলে আমার কেমন জানি মনে হয় যে তারাও তো মানুষ, তাই না? তো যাই হোক, আমি কি বলতে চাচ্ছি এই মতটা আপনারা বুঝতে পারছেন। আমার মনে হয় এই ধরনের লোকগুলোকে যদি আমরা সবাই যদি সহযোগিতা করি, আমরা যদি তাদের পাশে এসে দাঁড়াই, আমার মনে হয় তারা তারা ভালোভাবে চলাফেরা করতে পারবে, তারা লেখাপড়া করতে পারবে। তাদের মা বাবা যে রাস্তায় গেছে অসুবিধা নেই, তাদের এটা বংশধারা, কিন্তু ছেলেগুলো অন্তত পক্ষে লেখাপড়া শিখবে। তারা কিন্তু লেখাপড়া করছেন বোন, তো এখন কেন করছেন না? আপনি সুন্দর করে দাঁড়ান, আপনাকে কিন্তু এই মুহূর্তে টিভিতে দেখাচ্ছে, আপনি জানেন আমরা ফেসবুক লাইভে যুক্ত রয়েছে, সারা দেশের মানুষ আপনাকে দেখছে। একটু ঠিক করে কথা বলেন, আপনি লেখাপড়া করছেন? আপনার বয়স কত? আপনিও কি গ্রামে যান নাকি রান্না কাজে ব্যস্ত থাকেন, কোনটা সত্য করে বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানে রান্না করে নাকি, মানে হ্যাঁ হ্যাঁ একটু বলেন, সুন্দর করে বলেন। মানে আপনার আব্বু আপনার আম্মু যখন গ্রামে যায় তখন ওদের জন্য আপনি রান্না করেন, আপনার ছোট ছোট যে ভাই বোন রয়েছে ওদেরকে আপনি মানে সামলান আর কি। তো যাই হোক, আপনার নামটা কি? সাথী। যাই হোক, এই মুহূর্তে আপনার কি কিছু বলার আছে বলেন তো? আপনার দেশবাসী, আপনার আত্মীয় স্বজন এবং কি সবাই কিন্তু দেখছে আপনাকে। হ্যাঁ, আপনি আপনার হয়ে মানে আপনাদের গোষ্ঠী থেকে আপনার হয়ে এই মুহূর্তে মানুষের উদ্দেশ্যে একটু মেসেজ দিয়ে দেন তো, বলেন। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আসলে আপনাদেরকে হেল্প করার জন্য বলতে পারেন, বলেন। আপনাদেরকে দেখছে এই মুহূর্তে, বলেন। হ্যাঁ একটু বলেন, বলেন বলেন, বলো সুন্দর করে বলো। মানে আমি আবার বলছি, হ্যাঁ আমরা কিন্তু লাইভে যুক্ত রয়েছি, তুমি আমার দিকে তাকাও, আমার বোন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু সোজা দাঁড়ান, আপনি একটু আপনার বিয়ে হয়েছে? সাথী আপু বিয়ে হয়েছে আপনার? বাচ্চা আছে? বিয়ে হয় না, বাচ্চা কোথা থেকে আসবে এটা বলতে পারেন না আপনি? আচ্ছা যাই হোক, আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা ফেসবুক লাইভে যুক্ত রয়েছি। বোন, তোমার কি কিছু বলার আছে? দেশবাসী এবং সরকার মহোদয় সবাই কিন্তু তোমাদেরকে দেখছে। হ্যাঁ, মানুষের কষ্টের জায়গা থেকে, দুঃখের জায়গা থেকে অনেক কিছু বলার থাকে। হ্যাঁ, মানে এই মুহূর্তে তোমাদেরকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য তোমরা কি এই মুহূর্তে কিছু চাচ্ছ? বলো তো একটু, বলো। হ্যাঁ বলো, সরকার মহোদয় তোমাদেরকে দেখছে, বলো একটু জোরে বলো, বলো 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 বলো। আচ্ছা যাই হোক, মানে বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করবো আর একটা না বাজারে তো লাগে না আইতে। ওই যে হ্যাঁ, আপনি কাটতে হবে, ওই যে আমরা থাকি। হ্যাঁ রেডি? আসসালামু আলাইকুম। এই খোলা আকাশের নিচে কতক্ষণ বড় বৃষ্টি হতে পারে, এত কষ্টের মধ্যে মা আপনারা কিভাবে কি করবো বাবা, আমরা যে মানুষ বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই বলে জায়গায় জায়গায় পরে থাকি, জায়গায় জায়গায় থাকি। আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি কুমিল্লা ছিল, কুমিল্লা থাকলে কি এমনি তো জায়গা জমি নাই, ভিট বাড়ি নেই। আচ্ছা মা, আপনারা যে কাজটা করছেন এটা ছাড়া কি অন্য কিছু করা যায় না মা? কি করবো, কিছু করার নাই তো, বাপ দাদা কাইলা থাকি ব্যবসায়ীটা করি, ওখানে এটাই করে খাই। যেখানে যাই 2 মাস 3 মাস 1 মাস পরে থাকি, এই বৃষ্টি বিদলের ভিতরে থাকি, পরে থাকি, একবেলা খেতে বলে 2 বেলা খেতে পারি না, খুব কষ্ট আমাদের দিনটা চলে যায়। এই মুহূর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখছে এবং কি গণ্যমান্য লোক, রাজনৈতিক সামাজিক যারা হেল্প করে, সহযোগিতা করে, সবাই আপনাকে দেখছে। আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে যুক্ত রয়েছি। আপনি এই আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে কিছু
কিছু দেয়, আমাদের তো কিছু সাহায্য করে না, কিছু দেয় না। আমরা কি বলবো? টাকা তারা নিয়ে খাই এবেলা, আমাদের তো আর দেয় না। আপনি এই মুহূর্তে যদি একটু বলেন, সরকার মহাদেরকে প্রভাব করে যদি কিছু বলেন, হ্যাঁ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, কিছু বলেন। হ্যাঁ ভাইয়া, আমাদের যদি কিছু সাহায্য করেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আপনাকে দেখছি লাইভ রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সালাম দেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন তো তাদের বলেন বয়স মাননীয় প্রধানমন্ত্রী। তাদের বয়স শেষ। হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, তোমাদের একটা চাহিদা কি থাকতে বলবো? মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেখছে, বলেন দেখলাম কি বলবো, যাবে না তো সাহায্য দেবে না। বলেন একটু বলেন। তা আমাদের কিছু সাহায্য টাহায্য দিলে একটু একটু উপকার হবে। সামনে আমরা উজ্জ্বল খুব কষ্টে থাকবে। আছি। আমরা আমার বাপ মা যা করে বাড়ি আসছে, নাই, আমরা ঘর নাই, জায়গা নাই, সম্পদ এটা নাই, করবো না, জায়গায় আমরা জায়গায় বেঁধে আরো মানুষ উন্নতি পরে করতে পরে চাই, আমরা থাকি। লেখাপড়া করতে চাই। শীতের দিনও খেতা কম্বল পাই না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাতে পারি না, খুব কষ্ট আমাদের দিনটা চলে যায়। আপনাদের খবর নেওয়ার মতো কেউ নাই, তাই না? না, আমাদের খবর নেওয়ার মতো মানুষ নাই। কেউ নাই আপনাদের খবর নেওয়ার মতো। না। পুরো টাকা দিয়ে কি করবেন? ওই টাকা দিয়ে যে কোনো টাকা দিয়ে একটা বাসা করবো, বাসা করে থাকবো। আপনার ছেলে মেয়ে কতজন? ছেলে মেয়ে হয়েছে 5 জন, কজনকে বিয়ে দিয়েছেন, কজনকে এখনো বিয়ে শাদী করান না? 2 জন বাকি আছে, 3 জন বাকি আছে, 2টারে বিয়ে দিছি। একটা মেয়ে বিয়ে দিছি, তা গরিবের সংসার। একটা ছেলে বিয়ে করেছি, তা গরিবের মেয়ে বিয়ে করে বউ শুধু এখানেই থাকি। আপনার মেয়ের জামাই কি আপনাদের মতোই, হ্যাঁ, আমাদের মতো। মানে আপনাদের জাতের ভিতরে হ্যাঁ, আমাদের জাতের ভিতরে। যৌতুক বা আমরা টাকা পয়সা কিটা বলি, এটা কি আপনি দিয়েছেন কিনা? গরিব দিকে নেই নেই, কেউ নেই নাই। গরিব দিকে নেই নেই, খুব অসহায়। দর্শক মন্ডলী, সবার দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় মার ব্যক্তিগত পাস। তা জানি না, বলতে পারবো আচ্ছা যাই হোক, আমরা মানে আমরা দিয়ে দেবো। আচ্ছা মা, আপনার সামনে দিয়ে একটা মেয়ে, তুমি হাসছো, আমার হাসি তোমরা দেখছো তো? মা, আপনার সামনে একটা মেয়ে দাঁড়া রয়েছে, আমারও বোন রয়েছে, এটা এটা আপনার কি আমার হয়? মেয়ে, আমার মেয়ে। আপনি মেয়েকে বিয়ে দিচ্ছেন? আপনি না, বিয়ে দিই নাই, ছোট মানুষ, টাকার জন্য পড়ালেখা করাতে পারি না, খুব অসহায় আমরা। আচ্ছা, আপনার মেয়েকে যদি এই মুহূর্তে দেশবাসী যদি টাকা পয়সা দিয়ে হেল্প করে, সহযোগিতা করে, হ্যাঁ, আপনি আমরা কি লেখাপড়া শিখাতে পারবো, আপনাদের রাস্তা নিয়ে যাবেন নাকি তাকে অন্য রাস্তা ধরা দিবেন? কোনটা? লেখাপড়া রাস্তা ঢোকাই দেবো। আপনাদের মানে আপনাদের রাস্তা নেবেন না তাকে? না, যদি টাকা পায়, আল্লাহ ধন দুলুক দেয়, তা বাচ্চা কাচ্চা তো যে কোনো মা বাবা তো মনে করতেছে যে একটা বাচ্চা পড়ালেখা করলে, শিক্ষিত করাতে পারলে এটা একটা না। এখন টাকার জন্য পারতেছি না, যার জন্য জায়গায় জায়গায় বেদারা জায়গায় জায়গায় করে থাকি। আচ্ছা, আমরা যদি বৃষ্টি বোন, মানে- এক মিনিট বোন, আমরা যদি তোমার না, অন্য রাস্তায় যাবো। অন্য রাস্তা, কোন রাস্তা যাইতে চাও একটু বলো? লেখাপড়া করবো। লেখাপড়া করবা? তোমার মার মতো, তোমার ভাইয়ের মতো, তোমার বাবার মতো তুমি কি মানে গ্রামে গ্রামে এটা করবে না? এটা করতে চাও না? হ্যাঁ, যাই হোক, তুমি এই মুহূর্তে দর্শককে বলো যে ভাই আমি এটা করতে চাই না, আমাকে আপনারা সবাই সহযোগিতা করুন। বলো তো একটু দেখি, বলো কোনো তো দেখি। ভাই আমি ব্যবসা করবো না, আমি লেখাপড়া করবো, আমি একটু বলো তো কর্মে বোন। যাবো না, আমাকে একটু সাহায্য করে, হ্যাঁ। এইভাবে বলে দে। হ্যাঁ বলো, বলো ওই একটু দেন না। বলো, বলো শর্মা না, বলো, তোমাকে দেখছি মানুষ তো। যতটুকু পারো তুমি বলো তো, এটা বলো। কোনা হ্যাঁ, আমি আমার মা ভাইয়ের মতো এটা করতে চাই না, আমি লেখাপড়া শিখতে চাই। ব্যবসা বলো, করতে চাই না, লেখাপড়া শিক্ষিত বলো, হতে চাই। বলো একটু, টাকার জন্য লেখাপড়া শিক্ষিত হতে বলো একটু, বলো। হ্যাঁ একটু বলো। আচ্ছা যাই হোক, আপনি বলেন, ও মেয়েটাকে ধরে আপনি আপনি বলেন, আপনারা যদি আমাকে আপনারা টাকার যদি জন্য পড়ালেখা করাতে পারতেছি না, তো এর জন্য শিক্ষিত বানাতেছি পারতেছি না। যদি টাকা পয়সা পাইতেন তো আমাদের ব্যবসায় নেব না, উনিরা শিক্ষিতার পথে ছাড়ে দেবো। আপনারা যদি আমাকে যদি সহযোগিতা করেন, আমাদের যদি সাহায্য করা, তো আমার বাচ্চারা আমি লেখাপড়া করাতে পারবো ভাইয়া। মানে আমার মতো আমার আমার মতন কে, তার বাবার মতন আমাদের গ্রুপের ভিতরে এই ব্যবসা শিখাবো না। যদি আপনারা সাহায্য করেন, এটা একটু উপকার হবে, মেয়েরা লেখাপড়া করাতে পারবো, শিক্ষিতা বানাতে পারবো। খুব আমরা বেদা মানুষ, খুব কষ্ট থাকি। দর্শক, সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই বোনটির, এই মাটির মোবাইল নাম্বার একটাই, আমরা মোবাইল নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে এই মাকে যতটুকু পারেন হেল্প করবেন, সহযোগিতা করবেন। আমি এই মুহূর্তে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, এই বোনটি চাচ্ছে তার বংশে যেটা রয়েছে, হ্যাঁ তার জাতে যেটা রয়েছে সেটা সে করতে চায় না, সে লেখাপড়া করতে চায়, সে আমাদের মতো চলাফেরা করতে চায়। যাই হোক, দেখতে থাকুন, চোখ রাখুন সাইফুল ভাইয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।